সম্মানিত সুধী, আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। সূরা নাম্বার কত? 10। আয়াত নাম্বার কত? সূরার নাম কি? ইউনুস। যেই নবীকে মাছওয়ালা নবী বলা হয়। কি নবী? মাছওয়ালা নবী। আল্লাহ তাকে কোথায় নিয়ে পরীক্ষা করেছেন? জি, আসবে ইনশাআল্লাহ আমাদের আলোচনার মধ্যে। আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও নবী, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং দয়াতে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন এটা নিয়েই আনন্দে থাকে, তারা যেন এটা নিয়েই খুশি থাকে, তারা যেন এটা নিয়েই উচ্ছ্বসিত থাকে, উদ্দোলিত থাকে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা বস্তুগত জিনিসের মধ্যে যে শান্তি তালাশ করে, যেই জিনিসগুলোকে তারা জমা রেখেছে সেগুলোর মধ্যে শান্তি তালাশ করে, দুনিয়ার সফলতা তালাশ করে, চাকরি বাকরির মধ্যে শান্তি খোঁজে, ব্যবসা বাণিজ্যের মধ্যে শান্তি খোঁজে, রাজনীতির মধ্যে শান্তি খোঁজে, পদ পদবীর মধ্যে শান্তি খোঁজে, আসলে ওই জিনিসগুলোর মধ্যে প্রকৃত শান্তি নাই। প্রকৃত শান্তি আছে আল্লাহর দয়া এবং অনুগ্রহের মধ্যে। সাউন্ডটা আগেরটাই ভালো ছিল, আবার কম করে দিছো কেন? মনিটরে দুটো সাউন্ড বাড়াই দাও, আগেরটাই ঠিক ছিল। কথা বলেন না, কথা বলেন না ভাই, কথা বলেন না, একটু একটু। আমার কথা বোঝা যায় কি প্রিয়? আপনারা বোঝেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি তাদেরকে বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং দয়াতে আছেই শান্তি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু, আর এটা নিয়েই যেন তারা খুশি থাকে, আনন্দিত থাকে, উচ্ছ্বসিত থাকে, উদ্দোলিত থাকে। কারণ প্রকৃত শান্তির জন্য মানুষ পৃথিবীর যেই বস্তুগত জিনিসের দিকে ছুটে যায়, আসলে ওইগুলোর মধ্যে প্রকৃত শান্তি নেই। ওগুলো সকালে আছে, বিকালে নেই, বিকালে আছে, সকালে নেই। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ অনেক তাফসীরকারগণ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিফাদলিল্লাহ, ফাদল বলতে কোরআন আল কারীমকে বুঝিয়েছেন, অবিরহমাতিহি, আর রহমত বলতে ইসলামকে বুঝিয়েছেন। যারা নিজেদের জীবনের সাথে কোরআনকে মেনে নিয়েছে, ইসলামকে মেনে নিয়েছে, ওই ব্যক্তিগুলোই কেবলমাত্র আল্লাহর দয়ার মধ্যে শামিল হয়েছে। যার জীবনে কোরআন নেই, যার জীবনে ইসলাম নেই, তার জীবনের কোনো শান্তি নেই। জোরে বলেন ঠিক না বেঠিক? ও অর্থের মালিক হতে পারে, সম্পদের মালিক হতে পারে, বড় ব্যবসার মালিক হতে পারে, বড় চাকরিজীবী হতে পারে, বড় শিক্ষিত হতে পারে, বড় রাজনীতিবিদ হতে পারে, তার কথায় মানুষ উঠতে পারে আর বসতে পারে। কোরআন না মানলে, ইসলাম না মানলে আল্লাহর দয়া কোনোদিন পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আর এই বস্তুগত জিনিসগুলো আজকে আছে, কালকে নাই, কালকে আছে, পরশুদিন নাই, সকালে আছে, বিকালে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যেই জিনিসগুলো তোমরা জমা রাখো আর এইগুলোর মধ্যে শান্তি তালাশ করো, প্রকৃতপক্ষে এর মধ্যে শান্তি নেই। শান্তি আছে একমাত্র আল্লাহর দয়া আর অনুগ্রহের মধ্যে। আল্লাহর দয়া পেয়েছে যারা, শান্তি পেয়েছে তারা, আর আল্লাহর দয়া পায়নি যারা, শান্তি পাবে না তারা। পৃথিবীতে অনেক চাকরিজীবী আছে, বড় চাকরি করে কিন্তু শান্তি নাই। অনেক ব্যবসায়ী আছে, অনেক ব্যবসায়ী আছে যারা বিশ্ববিখ্যাত ব্যবসায়ী, কিন্তু শান্তি নেই। অনেক চাকরিজীবী আছে, শান্তি নেই। অনেক বড় বড় ক্ষমতাসীন আছে যাদেরকে সব কিছু ত্যাগ করে অন্যের দয়া দিতিক্ষায় বেঁচে থাকা লাগে। এ জীবন শান্তির জীবন বলে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? শান্তি পেতে গেলে আল্লাহর দয়া লাগবে, আল্লাহর রহমত লাগবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো দুই ধরনের। জোরে বলেন কয় ধরনের? দুই ধরনের। এক নম্বর হলো রহমাতুন আম্মাহ,
সাধারণ রহমত। যেই রহমত আল্লাহ দেন তার নাম হলো রহমান। আল্লাহর দুইটা সিফাতি নাম আছে না নাই? একটা হলো রহমান আর একটা হলো রহিম। এই দুইটা নাম আমরা জানি না এমন কি কেউ আছে নাকি? নেই। খেয়াল করে শোনেন, রহমানের রহমত আর রহিমের রহমত কিন্তু এক নয়, আলাদা। এক নম্বর হলো রহমান, যার দয়াটা সবার উপরে বহমান, রহমাতুন আম্মাহ, সাধারণ রহমত। যার রহমতটা হিন্দু পেয়েছে, খ্রিস্টান পেয়েছে, বৌদ্ধ পেয়েছে, মুসলমান পেয়েছে। যে আল্লাহকে মানে না ওই ব্যক্তি পেয়েছে, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে ওই ব্যক্তি পেয়েছে, আবার যেই ব্যক্তি জীবনে একটা দিন মসজিদে যায় না ওই ব্যক্তিও রহমানের রহমত পেয়েছে। তিনি হলেন রহমান, সবার উপরে যার রহমত বর্ষিত হয়, এটাকে বলা হয় সাধারণ রহমত। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, এমনও ব্যক্তি আছে যে এই বছর ঈদের নামাজ পড়ে আর আগামী বছর যে ঈদের নামাজ পড়ে, কিন্তু তারা কি না খেয়ে মারা যায়? খাবার দেন কে? তো আল্লাহর দয়া না থাকলে কি তারা খাবার পেতেন? হ্যাঁ, এটাকে বলা হয় রহমাতুল আম্মা, সাধারণ রহমত। যে দেখবেন কোরআনের কথা সহ্য করতে পারে না, আল্লাহর কথা শুনলেই গায়ের মধ্যে একটা গাত্রদাহ তৈরি হয়ে যায়, ইসলামের কথা শুনলেই কেমন একটা গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা তৈরি হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠার কথা শুনলেই যাদের চেহারাটা কালো হয়ে যায়, নামাজ নেই, রোজা নেই, আল্লাহ নেই, রাসূল নেই, আল্লাহ রাসূলের আদর্শ নেই, জোরে বলেন তো তারপরেও কি না খেয়ে মারা যায়? আমার কথা বোঝেন আপনারা? মারা যায় কেউ না। তার মানে ওই ব্যক্তিটার উপরেও, ওই কাফেরের উপরেও যার রহমত আছে তিনি হলেন রহমান। সবার উপরে আল্লাহ এই রহমতটা দিয়ে দিয়েছেন, তাই না হলে পৃথিবীর কেউ বাঁচতে পারতেন না। কারণ এই পৃথিবীটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে কি তোমরা আখিরাত বাদ দিয়ে দুনিয়ার জীবনটাকে আঁকড়ে ধরে বসে আছো নাকি? দুনিয়ার জীবনের মধ্যে তোমরা শান্তি তালাশ করো নাকি? দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে, আরামায়েশের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখতে চাচ্ছ নাকি? তবে তোমরা জেনে রাখো ওই আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনের আল্লাহর কাছে কোনো মূল্য নাই, একেবারেই মূল্যহীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন একটা উঁচু জায়গা দিয়ে বাজার দিয়ে গমন করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা ছাগল মৃত, যেই ছাগলের একটা কান কাটা। কি ছাগল? কান কাটা মৃত ছাগল। আল্লাহর হাবিব ওই কান কাটা মৃত ছাগলের কানের বাকি অংশটা ধরে সবাইকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কি আছো এই মৃত কান কাটা ছাগলটা মাত্র একটা দিরহামের বিনিময়ে ক্রয় করবা? কয় দিরহাম? 1 দিরহাম, 1 টাকা। উপস্থিত সবাই বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছাগলটা তো মৃত, এই ছাগল নিয়ে আমরা কি করব? এই ছাগল আমরা 1 দিরহামের বিনিময়ে ক্রয় করব না। আপনার কাছে যদি 500 টাকার একটা নোট দিয়ে দেওয়া হয় আর বলা হয় এই মৃত ছাগলটা চাচা কি ভাই আপনি বাসায় নিয়ে যান, আপনি কি বলবেন? ভাই তোমার যদি ভ্যান ভাড়া না থাকে আমি একটু দয়া করে দিয়ে দিলাম, তোমার জিনিস তুমি নাও ভাই, আমি ওর মধ্যে নেই। কারণ এটা হলো মৃত জিনিস, ওইটার আপনার কাছে কোনো মূল্য নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি চাও এইটা তোমাদের হোক? সবাই এক বাক্যে বললেন, না 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 আল্লাহর নবী, আমরা এই মৃত জিনিস চাই না, আমরা চাই না এই জিনিসটা আমাদের হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মৃত ছাগলের যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, তোমাদের কাছে কোনো দাম নাই, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের তুলনায় দুনিয়ারও কোনো মূল্য নাই। একেবারেই মূল্যহীন জায়গা। কার কাছে? যারা বলেন কার কাছে? আর আপনার কাছে, আমার কাছে? আখিরাত মূল্যহীন, দুনিয়াটা মূল্যবান। তাই তো যা পাও তাই করো, দুনিয়াটা মস্ত বড়,
খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লু দুনিয়া তোমারি হে। আরে দুনিয়াটা মজা নাও, যা আছে সব তোমার, যেখানে ইচ্ছা যেতে চাই যাও, যা ইচ্ছা করতে মনে চাই করো, যা ইচ্ছা খেতে মনে চাই খাও, যা ইচ্ছা বলতে মনে চাই বলো। আল্লাহি আল্লাহর কসম, ইমানদার কোনোদিন স্বাধীন নন, ইমানদার হলো পরাধীন, তারা আল্লাহর গোলামিত্বের কাছে পরাধীন হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠে?